ওয়েলকাম ব্যাক টু ইউ এভরিবডি ডিয়ার স্টুডেন্টস। এক কোশ্চেনের আজকে 6 নম্বর রুল নিয়ে আলোচনা করব। আজকে 6 নম্বর রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলো আমরা বোর্ডে ফিরে যাই। রুল 6 এবং আশা করি তোমরা খাতায় লিখে নিবে, কেমন? আমি প্রথমে তোমাদের দুটি শব্দ সম্পর্কে মনোযোগ আকর্ষণ করব, বডি এবং ওয়ান। তাহলে এই বডি এবং ওয়ানতে আমরা কি কি লিখতে পারি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো সামবডি লেখা যাবে, সামওয়ান লেখা যাবে, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, no one or none, anybody, anyone। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে এখানে আমি 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 8টি শব্দ লিখেছি। আমরা এই 8টি শব্দ অর্থাৎ এগুলো যদি আমার কোনো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শুরুতে থাকে, তাহলে কোশ্চেনটি আমরা কিভাবে কাজ করব সেটা আমরা এখানে দেখব উদাহরণের মাধ্যমে। somebody is speaking, S P E A K I N G, কেউ কথা বলছে। এখানে লক্ষ্য করো যে somebody is speaking, এখানে এই সকল ইনডেফিনিট প্রোনাউন যদি সেন্টেন্সের শুরুতে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। মাইন্ডেড, সিঙ্গুলার ভার্ব হবে। আমি আবারও বলছি, সাবজেক্ট যদি হিসেবে এগুলো সামবডি, নোবডি, এভরিবডি এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই ভার্বটি প্লুরাল ফর্ম হবে আর, এবং যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, এখানে আমরা নট যুক্ত করলে আমরা পাবো আরএন, এবং সামবডির ক্ষেত্রে আমরা লিখব দে। যে কোনো একটি, এখানে সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান অথবা এনিবডি, এনিওয়ান, এগুলোর যে কোনো একটি যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ভার্বটি প্লুরাল ফর্মে হয়ে এবং সেখান থেকে দে হবে। বি নাম্বার एग्जांपले আমরা ফিরে আসি। someone has done this, কেউ এটা করেছে। এখানে লক্ষ্য করছো যে সামওয়ান এই ক্ষেত্রে এখানে আমার ভার্ব সিঙ্গুলার হয়েছে, হ্যাজ হয়েছে, কিন্তু আমরা যদি ট্যাগ কোশ্চেন করি তাহলে হ্যাজ এর প্লুরাল ফর্মটা হবে হ্যাভ, রাইট? এখানে সেন্টেন্স হবে তো, সুতরাং এখানে আমরা যুক্ত করব, নেগেটিভ করব হ্যাভেন্ট, এন্ড সামওয়ান থেকে আমরা লিখব দে, হ্যাভেন্ট দে, রাইট? নাম্বার সি, nobody was absent, কেউ অনুপস্থিত ছিল না। এখানে was, nobody সাবজেক্ট, ভার্ব হয়েছে was, পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে সিঙ্গুলার ফর্ম হয়েছে was, কিন্তু এটার যদি প্লুরাল ফর্মে আমরা লিখি তাহলে was এর প্লুরাল ফর্ম হবে were, এবং nobody থেকে আমাকে লিখতে হবে দে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কোনো নট যুক্ত করতে পারবো না, কারণ এই স্টেটমেন্টের নেগেটিভ, এখানে নো আছে, সুতরাং এখানে আমরা নট লিখব না, রাইট? ই নাম্বার ডি, everyone loves honesty, সকলেই সততা পছন্দ করে। এখানে লাভের সাথে যুক্ত রয়েছে। লাভ এখানে সিঙ্গুলার ফর্ম, লাভ
ইন দ্য সিঙ্গুলার ফর্ম অ্যাজ এন্ডিং ভার্ব ইজ এ সিঙ্গুলার ভার্ব। যদি তোমরা এরকম অ্যাজ অথবা এ যুক্ত কোনো ভার্ব এখানে দেখো সাবজেক্টের পরে রয়েছে, অবশ্যই সেখানে সিঙ্গুলার ভার্ব বিধায় স্টুডেন্ট এখানে যে ভুলটা করে সেখানে স্টুডেন্ট কিন্তু ডাজ লেখে। রিমেম্বার ইট, যখন আমার এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি এগুলো যখন সাবজেক্ট হিসেবে থাকবে, যেহেতু আমরা প্লুরাল ফর্ম হিসেবে আমরা এখানে দে লিখবো, দের আগে নিশ্চয়ই ডাজ হবে না, এখানে অবশ্যই লিখতে হবে ডু, এবং সেন্টেন্সটি হাবোধক এখানে নট যুক্ত করে লিখতে হবে ডট। অর্থাৎ এখানে প্রোনাউনের সাথে এখানে অক্সিলারি ভার্বের একটা এগ্রিমেন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে ভার্বের সাথে এস থাকলে আমরা জানি যে ডাজ হবে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দের সাথে ডাজ লেখা যাবে না, দের সাথে লিখতে হবে ডু, সেন্টেন্সটি হাবোধক বিধায় এখানে নট যুক্ত করে লিখতে হবে ডট। নিশ্চয়ই বুঝতে পারছো। পরের আমরা एग्जांपले যাব। Everybody likes flowers. সকলেই ফুল পছন্দ করে, সকলেই ফুল ভালোবাসে। এখানে আমরা সেম লাইকের সাথে আমরা কি পাইলাম, লাইকের সাথে আমরা এস পাইছি, যেহেতু ভার্বের সাথে এস আছে এটা সিঙ্গুলার ভার্ব, এখানে এভরিবডি সাবজেক্ট হওয়ার কারণে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। কিন্তু যখন আমরা ট্যাগ কোশ্চেনে কাজ করতে যাব, এভরিবডি থেকে আমরা এখানে লিখতে হবে আমাদের দে, আর দের সাথে অবশ্যই লাইকস থাকলে এখানে ডাজ লেখার কথা, কিন্তু ডাজ এই প্রোনাউনের সাথে এগ্রিমেন্টটা মিলবে না, এখানে লিখতে হবে ডু, এবং সেন্টেন্সটি হাবোধক, সেইজন্য কোশ্চেনটাকে আমরা লিখব নাবোধক। তাহলে আমরা বলতে পারি সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নোওয়ান কোন সেন্টেন্সের শুরুতে থাকলে ভার্ব যদিও সিঙ্গুলার থাকবে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই প্লুরাল ফর্ম ভার্ব লিখতে হবে, এবং এই সকল ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনে লিখতে হবে দে। কেন দে লিখবো? এটা যেহেতু যখন ভার্বের ব্যবহার হয় তখন ইন্ডিভিজুয়ালি বোঝায়, সেই জন্য এখানে ভার্বটা সিঙ্গুলার। কিন্তু কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি বোঝাই না, এখানে হি, শি এগুলো লিখবো না, আমরা লিখবো দে। দে ক্ষেত্রে দের মধ্যে তাহলে হিও আছে, শিও আছে, সামবডি বা সামওয়ান এগুলো ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এখানে হি লিখলে মেয়েদের ক্ষেত্রে বাদ পড়ে যায়, মেয়েরা বাদ পড়ে যায়, আবার শি লিখলে ছেলেরা বাদ পড়ে যায়। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা লিখবো ছেলে এবং মেয়ে উভয়কে যাতে বোঝাতে পারি। সামওয়ান, সামবডি এগুলো ইনডেফিনিট, এটা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, সেজন্য আমরা এখানে আমরা অবশ্যই দে লিখবো। কাজে আমরা শুধু এই দুইটা শব্দ যদি মনে রাখি যে বডি এবং ওয়ান, যদি কোনো শব্দের সাথে যেমন সাম এর সাথে বডি যুক্ত হয় সামবডি, সামের সাথে ওয়ান যুক্ত হয় সামওয়ান, এভরির সাথে বডি যুক্ত হয় এভরিবডি, এভরির সাথে ওয়ান যুক্ত হয় এভরিওয়ান, এইভাবে বডি এবং ওয়ান এই দুটি শব্দ যদি মনে রাখতে পারো, দুটি সাফিক্স যদি মনে রাখতে পারো, এগুলো যদি কোনো শব্দের সাথে যুক্ত হয়ে সাবজেক্ট হিসেবে বসে, ইনডেফিনিট প্রোনাউন হিসেবে বসে, সেই ক্ষেত্রে এখানে ভার্বটা সিঙ্গুলার থাকবে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এগুলো প্লুরাল ফর্ম হবে। ইজ এর প্লুরাল ফর্ম আর, হ্যাজ এর প্লুরাল ফর্ম হবে হ্যাভ, ওয়াজ এর প্লুরাল ফর্ম হবে ওয়াজ এর প্লুরাল ফর্ম ওয়ার, আর ভার্বের সাথে এস যুক্ত থাকলে তোমরা এখানে লিখবা ডু, যেহেতু দের সাথে ডু হবে। এবং যদি পাস্ট টেন্স পাই, আর আমরা আরেকটা एग्जांपल আমরা দিতে পারি, নো ওয়ান অর নান ফোনড মি, পি এইচ ও এন ই ডি, ফোন মি, আমাকে কেউ ফোন করে নি। এখানে ভার্বটি পাস্ট টেন্স আছে, যদি ভার্বটি পাস্ট টেন্স থাকে তাহলে তোমাকে লিখতে হবে ডিড, সেন্টেন্সটি নাবোধক সেজন্য নট দেওয়া যাবে না, আর নাম থেকে আমরা লিখব দে, ডিড দে।